গেলে আল্লাহ ছায়া দেবে না, ওর ছায়া থাকবে। এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজা বাদশাকে কাল কিয়ামতের দিন আরশে দিকে জায়গার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াশাকুন নাশআতি ইবাদাতিল্লাহ, দুই নম্বর ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, যে তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ আরশে দিকে জায়গার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়ারজুলু আনহু আন্নাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে জড়িত থাকে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চার নম্বর হচ্ছে ওয়ারজুলু আলিতাহা বিল্লাহি ইন্নামা আলাইহি ওয়া তাফাদ্দালা আলাইহি, ওই ব্যক্তি যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহকে খুশি করে। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য একসাথে হয়, আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক ছিন্ন করে দেয়, এমন ব্যক্তিকে তার আসলে ময়দানে আল্লাহ তাআলা আরশে নিচে জায়গা ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার ওয়ারাজুলুন কানা ইখওয়ান ফুলান ওয়া মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আসসালামু আলাইকুম, যাকে দুনিয়াতে কোনো সুন্দরী রূপসী সম্ভ্রান্ত মহিলা যাকে নিজেকে খারাপ কাজের প্রতি আহ্বান করছে, খায়েশাতে নাফসানি ইদারার কোনো যুবককে আহ্বান করছে, ওই যুবক মহিলা তাকে বিরোধী করছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না আমি গুনাহের কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশে নিচে জায়গা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ছয় নম্বর ব্যক্তিকে উপরে ইনজনে আল্লাহ রাস্তায় দান করেছে, এমন ভাবে দান করেছে, ডান হাতে দান করেছে, তার বাম হাতে যে পাই নাই, ওই ব্যক্তিকে আরশে নিচে জায়গা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সাত নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফারিয়ান ফাফাসাত আইনাহু, সাত নম্বর ওই ব্যক্তিকে নির্জনে একাকী বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশে নিচে জায়গা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাইলে মানুষ فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের আমলের হিসাব দিতে হবে, এই ভয় যার মধ্যে আছে। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখে। যাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার নিজের পুঙ্খানুপুঙ্খ জীবনের হিসাব দিতে হবে, এর ভয়ে গুনাহের কাছ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া, আচ্ছা জান্নাতে দেখতে যাবেন, যে ব্যক্তির আল্লাহর ভয় আছে, এই ভয়ে সে গুনাহের কাছ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জন্য জান্নাতুল মাওয়া এর ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর একটি অংশ হয়ে যাবে, এই আসমান এই জমিন আমরা যা কিছু দেখতেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। সব কিছু ধ্বংস করার পরে আল্লাহ আবার মানুষকে সৃষ্টি করবে, পুনরুত্থান করবে, প্রত্যেকের ভালো মন্দ কাজের কথা দেওয়া, যে ভালো কাজ করবে তাকে ভালো প্রতিদান দেওয়া হবে, যে মন্দ কাজ করবে তাকে মন্দ প্রতিদান দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফীহা নুঈদুকুম, আবার এই তোমাদেরকে জমিনে কাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই জমিন থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে।
তাহলে আমরা মেসেজ দিছি বলে দিকে যদি মাটি আমরা মাটি দিয়ে আল্লাহ বলে বিহা খালাকনা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি ও বিহা ইউইদুকুম আমার উপরে মাটি দিয়ে রাখা হবে ومنها تخرجها أخرى আবার তোমাকে উঠা মাটি থেকে উঠে তোমার আমলনামা হিসাব দেওয়া হবে আমলনামা হিসাব দেওয়া হবে দুনিয়াতে শাসক করছো জিন্দেগি কিভাবে অতিবাহিত করছো আমার কাছে হিসাব দিতে হবে আল্লাহ বলেন লানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুররা কাল কিয়ামতের দিন অপরাধীদেরকে গুনাহগারদেরকে আমি হাসরের ময়দানে সুরফা মরণে বসাবো আজকে যারা মুসলমান চোখে দেখে কিন্তু সবাই বাবা আল্লাহ বলেন ওই মাহফিলকে কিয়ামতের দিন আমি উঠাবো কিন্তু না হতো না চোখে দেখতে পাবে আমরা মানছি এই হাসরের ময়দানে কি অবস্থা হবে হাসরের ময়দানে কি ভয়াবহ হবে হাদিস শরীফ আছে আজকে সূর্য এই পৃথিবী থেকে 9:30 লক্ষ মাইল দূরে 9:30 লক্ষ মাইল দূরে সূর্য পৃথিবী থেকে ঠিক আছে কিন্তু তার আসলে ময়দানে এই সূর্য বান্দার মাথা একদম কাছে চলে যাবে বলে দুনিয়া সূর্যের তাপ কত পাই প্রথম 14 মাসের মধ্যে 5 দিন আর 2.5 অবস্থা হয়ে যায় আল্লাহ সুলাইদা কিন্তু কাল কিয়ামতের দিন সূর্য নাই 9:30 লক্ষ মাইল দূরে যে সূর্য কাল কিয়ামতের দিন বান্দা একদম মাথা কাছে চলে যাবে আর মাটি যেটা থাকবে নিচে পায়ের নিচে যেটা থাকবে সেটাও হাদিস আছে আগুন থাকবে পায়ের নিচে উপরে সূর্যটা নিচে আগুনটা দুইটা যখন একসাথে হবে তখন বান্দার কি ভয়াবহ অবস্থা হবে হাদিস শরীফ আছে ইউসারুল মুমিনুনা ফাতাতান রাতান মুররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে হাসরে ময়দানে কোন অবস্থায় উঠানো হবে শরীরে তাবে থাকবে না ফাতাতান খালিবে উঠানো হবে মুররান খাতনা বিহি মানুষকে উঠানো হবে শরীরে তাবে থাকবে পায়ে সেন্টার থাকবে না এবার হাসরে ময়দানে সবাই উঠানো হবে ये हदीस का हवाला आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु अन्हा और या রাসূলুল্লাহ আর-রিজাল ওয়াল নিসা জামিআন এই পুরো অবস্থায় পুরুষ মহিলা সবাই একসাথে হবে তাহলে একসাথে উঠালে লজ্জার কথা একদম আইনের সাথে দেখে নেবে না মহিলা বলবে তুমি পুরুষ বলবে কেন যে সব যদি কেউ না দেখতে আরে না দেখতে পারে কিন্তু আমি আমাদের ভাষায় সবাই পুরো অবস্থায় কারণে নাম থাকে না আমাদের আয়েশা ইয়া রাসূলুল্লাহ তাদের দেখতে না দেখে নেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা কাল কিয়ামতের দিন এমন বিভীষিকাময় অবস্থা হবে কেউ কারণে কি আনন্দ করার কথা প্রত্যেকে নিজের অবস্থানে বসে থাকবে ইয়া নাফসি থাকবে আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চিন্তা করতে থাকবে ওই সময় কেউ কারণে খানা হবে না শুনো কোন থাকবে বিখামসিন আল মাসাদিন মিম্মা তাউল এটা কাল কিয়ামত ঘটনা আদা বছর আগে আল্লাহ চিন্তা করে সূর্যকে কাছে লাগবে পায়ের নিচে আগুন থাকবে কোথাও আশ্রয় করে কোথাও রাস্তা থাকবে ইসলাম যেমন কোনো জায়গা থাকবে না আমাদের দুনিয়াতে কষ্ট লাগে ছায়া নিচে বিশ্রাম নেই পাখা নিচে বসে ঠান্ডা জায়গায় বসে বসে কি বসে না কিন্তু আসলে ময়দানে এমন ব্যবস্থাই থাকবে প্রত্যেকটি 50,000 বছর আসলে ময়দানে দাঁড়িয়ে থাকবে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে ওই দিনকে ভয় করবে আল্লাহ তাআলা সামনে কাজ করে দাঁড়াতে হবে আমার নিজের হিসাব দিতে হবে এই কথা ভয় করে যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা বলেন আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলাম এটা শুধু আলেমদের জন্য না মুক্তি সাধনের জন্য না গুনাহগারদের সবারই একই অবস্থা হবে আসলে
जिनके कठिन अवस्थाয় আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে জায়গার ব্যবস্থা করে সুবহানাল্লাহ। যে কঠিন ময়দানে সবাই আরাম সে করতে থাকবে, আল্লাহ বিচার শুরু হয় না, বিচার শুরু হয়ে যায়, জান্নাত জাহান্নামের একটা ফয়সালা দেওয়া হয়ে যায়, তাহলে আসলে ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছে। এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দান করবে, আরশের ছায়া দান করবে। এই জায়গায় আল্লাহ ছায়া দেন না, অন্য ছায়া থাকবে। এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজা বাদশাকে কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াশাকুন নাশআতু ফি ইবাদাতিল্লাহ, দুই নম্বর ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, যে তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়ারাজুলুন আনহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার সম্প্রদায় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে জড়িত থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আসরের ময়দানে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। চার নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা বিল্লাহি ইন্নামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহকে খুশি করে। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য একসাথে হয়, আল্লাহকে খুশি করার জন্য তারা সম্পর্ক ছিন্ন করে দেয়, এমন দুই ব্যক্তিকেও তার আসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইখওয়ানুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ, পাঁচ নম্বর ওই ব্যক্তি যাকে দুনিয়াতে কোন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত মহিলা যাকে নিজেকে খারাপ কাজের প্রতি আহ্বান করছে, খাহেসাতে নফসানি ইদার জন্য কোন যুবককে আহ্বান করছে, ওই যুবক মহিলা তাকে বিরত করছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না আমি গুনাহের কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ছয় নম্বর এই উপরে তিনজনে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে দান করেছে, ডান হাতে দান করেছে, তার বাম হাতে কেউ পায় নাই, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাত নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, সাত নম্বর ওই ব্যক্তিকে নির্জনে একাকী বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষ। কাল আসরের ময়দানে একটা ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, কোনো বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন ওই কঠিন ময়দানেও আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গার ব্যবস্থা করে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। পুরো আসরের ময়দানে অবাক হয়ে থাকবে, আমরা বিচারে অপেক্ষা করতেছি, না জানি আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যায় কিনা, না জানি আমাদের আমল নামা হাতে দেওয়া হয় কিনা, আমরা পেরেশানিতে আছি।
তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালিত করেছে, আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছে, তারাই হলেন ওই সমস্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরশের নিচে ছায়া নেওয়ার জন্য কে কে রাজি নাই? আল্লাহ। আরশের নিচে জায়গা দরকার কার আছে? আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দাও। আমিন। আসেন সংক্ষেপে শ্বাস থেকে সংক্ষিপ্ত আলোচনা করি। এক নম্বর হচ্ছে ইমাম আদিল ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। তো দেশের রাজা যখন ভালো হয়ে যাবে, তার অধীনস্থ যে সমস্ত লোক আছে, এমপি মন্ত্রী যারা আছে, তাওয়াকে হবে। আর এমপি মন্ত্রী যখন ভালো হয়ে যাবে, দেশের সাধারণ জনগণ অটোমেটিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেশ খারাপ হয়ে গেল, স্থানীয় নেতৃত্বের কারণে ঠিক হবে। দেশের সরকার প্রধান যখন খারাপ হয়ে যায়, অটোমেটিক এর প্রধান খারাপের প্রভাব সকল সেই ঠিক আছে। এখন থেকে সারা পৃথিবীর অবস্থা দেখেন, আমাদের বাংলাদেশের অবস্থা। সরকার প্রধান খারাপ হন, এর প্রধান একদম নিম্ন শ্রেণীর মানুষের মনে হচ্ছে। দুই নম্বরে সরকারের পরে ফলে দেখা যায় সাধারণ নাগরিক চুরি করার সুযোগ নাই, তারপরে সে চুরি করে। এক বাদশা তার হাতে যে টাকা দিল, এই টাকা বাঁচে চুরি করে সে নিজের জন্য কিছু রেখে দিল। কিছু যত কম টাকা দিয়ে জিনিস আনবে, তার জন্য একটা অংশ রেখে দিবে। এক দিন বাদশা চালাকি এই আজকে কিভাবে চুরি করে, এই জন্য একটা পয়সা দিয়েছে, বলছে আমাদের একটা চকলেট আজকে তো চুরি করার জন্য একটা চকলেট তো আসতেই হবে। বেশি টাকা দিয়ে কিছু হেল্প করে বা অনেক সময় টাকা আমাদেরকে দিয়েছে না, আমাদের হেল্প করছে কেন? 20 টাকা জিনিস যেন 10 টাকা লাগে, কম মাইনে বা 10 টাকা দিতে বলে চলে আসে। এই বাদশা তাকে পরীক্ষা করতে দিয়ে আজকে কি হয়ে চুরি করে একটা এসে চলবে না, বাস এটা অভ্যাস নিয়ে একটা চকলেট দিয়েছে। এবং খাতে চিন্তা সর্বদাই তো একটা অংশ নিজের জন্য রেখে দিয়েছে। আজকে কি করবে? আজকে তারা শুধু বাংলাদেশের চেপে করবে। এই জন্য কি করে সেই চকলেটটা বলে চকলেটে কিছু চাচ্ছে, চকলেট সময় চাইতে যদি খায় আর একটা প্যাকেট করে বাসা লাগিয়ে দিয়েছে। বাসা চকলেট খাওয়ার বলছে আজকে কিরকম চুরি করছো, তোমাকে একটা টাকা দিয়েছে, আজকে কিরকম চুরি করছো? বলে আজকে আমি আমার বাচ্চা রেখে দিয়েছি, আজকে আমি আমার বাদ রেখে দিয়েছি। কিভাবে? বাসাটা আমি আপনার চকলেটটা দিয়েছি, এই চকলেট আমার খাওয়া চকলেট, এই চকলেট আমার আমি খেয়ে বাকি রাস্তা রেখে দিয়েছি। চেষ্টা করছে, হাজার চেষ্টা করার পরেও বন্ধ হচ্ছে না। কেন? সরকার প্রধান থাকার হওয়ার কারণে এই সকলের উপরে আমাদের সরকার খারাপ হওয়ার কারণে এই দুর্নীতি বাংলাদেশে আছে না নাই? আছে। বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন, কথা বলে ঠিক কিনা? কেন? কিন্তু হাদিস শরীফে আছে একজন ইমামের কত মর্যাদা, কত সম্মান। হাদিস শরীফে আছে আল্লাহ বলেন ইয়াউমুল দিওয়ানিল আদিল আফদালু মিন ইবাদাতি 70 সানা। ন্যায় পরায়ণ বাদশা একটা কি 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 70 বছর ইবাদত করে যে সওয়াব পাবে, ন্যায় পরায়ণ বাদশা একটি ন্যায়ের সাথে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বছরের ইবাদত দিয়ে দেন। সুবহানাল্লাহ।
কত সম্মানিত কাজ হচ্ছে বলে পৃথিবীতে এখন ন্যায় করার ভাষা আছে খুঁজে কোথাও পাওয়া যাবে কোথাও একসময় ছিল আমার সামনে আসবে বর্তমান পৃথিবীতে কোথাও চিন্তা করতে সাধারণ এলাকায় থাকবেন বা একদম একদম কাউন্সিলর একদম ওয়ার্ডের সাধারণ সেক্রেটারি কেশিয়ার দেখেন তারা সকল দুর্নীতির কথা বলেছে কিনা এলাকায় যত গঠিত হয় তাদের মাথা হাতে হয় তাদের অনুমতি সাপেক্ষে হয় তাদের অনুমতি ছাড়া কেউ আপনারা খবর শুনছেন ইদানিং সিলেটের ঘটনা ঘটছে সিলেটের খোলাই নদী নদী নামে নদী পর্যটক এলাকা ছিল দর্শনীয় স্থান ছিল যে হাজার হাজার মানুষ দেখার জন্য যাইত তার সৌন্দর্য উপভোগ করত যে সাদা পাথরগুলো এলাকার নেতারা এলাকার ডাকাতেরা সব লুটপাট করে নিয়ে গেছে শুনছেন আপনারা এই সম্পদ বাংলাদেশের সম্পদ এটা খালিদ সম্পদ বাংলাদেশের জনগণ সমান এটা হয় এই সুন্দর দেখার পৃথিবী সারা পৃথিবীতে মানুষ আছে দেখার জন্য বলেন বাহির থেকে যখন মানুষ আসবে এটা বাংলাদেশের জন্য লাভবান না সেটা বাংলাদেশে তিনি দর্শনীয় স্থানগুলো সাদা পাথরগুলো শিল্পে সব চেষ্টা করেছেন যেখানে বাহিনী সরকার প্রধান ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ তাদের সামনে এগুলো নিয়ে কেন তারা জানে সরকার প্রধানের মাঝে চুরি করে বাড়া দিবেন বলে যে সব জায়গায় আমি যে কথা ইমাম হাসিন আপনাকে বুঝাতে চাচ্ছি ইমাম আদিল যেই পরে বাদশা হবে এই পরে বাদশা আর যেতে আল্লাহ তাআলা আমাকে দিতে চাইবে এই ন্যায় পরে বাদশা দিতে কিন্তু ভালো অর্থাৎ যে সমস্ত যেই ক্ষমতায় আছে সবাই মুখের মাঝে বসে আত্মসাতের কাজে বসে কিন্তু আমরা আজ 1450 বছর আগে দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে তাকিয়ে দেখেন খোলাফায়ে রাশিদ দিকে তাকিয়ে দেখেন তারা ন্যায় করার রাস্তা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম আদিল ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম আদিল ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা ইমাম আদিল ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম আদিল ছিলেন ন্যায় করার রাস্তা ছিল কথা বলছি কিনা ঠিক তাদের জামাতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাসে পাওয়া যায় আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নাতি উনি যখন সরকার প্রধান ছিলেন দেশের মাঝে এত ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পাবে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করতো কেউ কাউকে আক্রমণ করতো শিয়াল এবং মুরগি একই ঘাটে বিচার করতো কিন্তু কেউ কাউকে আক্রমণ করতো না এত ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল ছাগল বাঘের ভয় করতো না সে বিশ্বাস ছিল বাঘ আমার উপর আক্রমণ করবে মুরগিও শিয়ালকে ভয় করতো না শিয়াল মুরগি জানে শিয়াল আমার উপর আক্রমণ করবে কারণ যে বাদশা নেই বাদশা কারোর উপর জুলুম করে না এখানে একটা প্রাণীও অন্য প্রাণীর উপর জুলুম করতো না সুবহানাল্লাহ বলে কিন্তু বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে দেখেন কোন মানুষ আজকে কোন মানুষের কাছে নিরাপদ ভাই ভাইয়ের কাছে নিরাপদ না বন্ধু বন্ধুর কাছে নিরাপদ না নিজের আপন সন্তান পিতা মাতার কাছে বর্তমানে নিরাপদ না কথা হচ্ছে কিনা সবাই কাছে না জানি আমার বাবা আমাকে মেরে ফেলে না জানি আমার ভাই আমাকে মেরে ফেলে কিনা না জানি আমার বন্ধু আমাকে মেরে ফেলে কিনা হচ্ছে কি হচ্ছে না এমন ঘটনা হচ্ছে বাবা সন্তানকে মানতেছে না এই কয়েকটাই করে আশ্চর্য হবে তো বাবা সন্তানকে সকাল থেকে নিয়ে মোটর সাইকেলে সারাদিন বাবা স্থান ঘুরে গেছে
কিন্তু সন্ধ্যাবেলা যখন বাবা সন্তানকে নিয়ে বাড়িতে যাবে, দুপুরে তারা এনে তাকে 8টা-9টা দিয়ে বাস্তি করে ফেলে বাস্তা বাড়িতে চলে গেছে। বাংলাদেশে ঘটনা তাই নিজের বাবা নিজের সন্তানকে নিজ হাতে তুলে ফেলে বাস চলে গেছে। এটা বিধানই হলো এক সপ্তাহ আগে এর ব্যক্তি বাবা যাচ্ছে রাস্তায় উঠতে পারতো থেকে উপরে হাত তুলে যাচ্ছে। তো এই বাংলার জায়গাও লাগে কি তার উপরে উঠতে হচ্ছে বিধান এই যে ইমামুল আলিম সাহেব জীবন দাও আপনারা শুনছেন দিল্লির একসময় শাসক ছিলেন সুলতান শামসুদ্দিন আউলা মাসরাহুল্লাহ এই ন্যায়পরায়ণ শাসক তিশিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ খাজা কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেন তখন তিনি তার ছেলেদের ওসিয়ত করে গেছিলেন। বলছিলেন বাবা আমি যখন মারা যাওয়ার পর যার কাছে 4টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। ওইটা তো 4টা গুণ যার মাঝে পাবে সে আমার জানাজা পড়াবে। যদি এমন ব্যক্তি না পাওয়া যায় তাহলে জানাজা পড়ানো ছাড়াই আমাকে দাফন দিয়ে দিবা, আমার জানাজা পড়াবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অনেক বড় ব্যক্তি ছিলেন, হাজার হাজার লোক একসাথে হয়েছে জানাজা পড়বে, বিশিষ্ট বুজুর্গ মারা গেছে কিন্তু জানাজাকে পড়াবে জানাজা পড়ানো খাদের সকল মানুষ সামনে ঘোষণা করছে যে আমার সাহেব বলে গেছে জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মাঝে 4টা গুণ পাওয়া গেছে। এক নম্বর হচ্ছে এই কথা বলে খুব ভালো লাগে তো যে ব্যক্তি জীবনে তাকবীর গুনাহ ছুটে যায়, যে ব্যক্তি জীবনে তাকবীর গুনাহর সাথে নামাজ আদায় করছে তো জীবনে তাকবীর গুনাহ ছুটে যায়। এক নম্বর শর্ত। 2 নম্বর শর্ত জীবনে তার তাহাজ্জুদে নামাজ ছুটে যায়। 3 নম্বর শর্ত আসরে 4 রাকাত সুন্নাত নামাজ তার জীবনে কখনো ছুটে যায়। 4 নম্বর শর্ত সে কখনো বেগানা মহিলার দিকে আর পুরুষের দিকে দৃষ্টিতে তাকায় না। এই 4টা গুণ যার মাঝে আছে ওই ব্যক্তি আমার সাহেবের জানাজা। এই যে সম্পর্ক আদা ছিল বড় বড় মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সাহেব ছিলেন কিন্তু এই 4টি গুণের অধিকারী লোক বলা ছিল না। এজন্য কেউ জানাজার নাম পাবে না। হাজার মানুষ অপেক্ষা করতেছে কিন্তু কেউ জানাজা পড়ার জন্য ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছে জানাজা পড়ানো ছাড়াই যে জানাজা কানে নিয়েছে কাঁদা বের করে একটা লোক সামনে থেকে এগিয়ে আসছে, এসে বিভিন্ন ব্যক্তির চেহারা থেকে একটা ফোটা সরে সেগুলো সাহেব আপনি তো চলে গেলেন, আপনি নিজের আমলকে গোপন করে আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আপনি আমার আমলকে প্রকাশ করে আমাকে ধ্বংস করে গেলেন। ওই ব্যক্তিটা ছিল তৎকালীন যুগের বাদশা সুলতান শামসুদ্দিন আউলা মাসরাহুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। ওটাকে ছিল বাদশা, জনগণের সাধারণ মানুষটা বাদশা তার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নেয়, বাদশা তার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নেয়, বাদশা তার জীবনে আসরে 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নেয়, বাদশা তার জীবনে সে কখনো বেগানা মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের রাজার ক্ষমতায় প্রত্যেকের আলাদা বিয়ে নতুন নতুন বউ, প্রত্যেক নতুন নতুন বউ পাওয়া যায় কিনা এমন কোনদিন মন দিয়ে কি ভাবেন তারা পর বসে পর নারীর সাথে আসেন কিনা? দেখেন না আমাদের কিন্তু আগে থেকে চেনা দেখি ওই সমস্ত বাচ্চাদের আমাদের বাংলাদেশের বাচ্চাদের জন্য না, তবে কোন দলের নেতার দাঁড়িয়ে আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন দলের নেতা সরকার প্রধানে দাঁড়িয়ে আছে, সরকার প্রধানের একদম সর্বনিম্ন যারা আছে তারা দাঁড়িয়ে আছে
তারা তো ন্যায় পরায়ণ বাদশা নাকি না? কথা বলেন, এই সমস্ত বাদশাদের জন্য জান্নাতের ব্যবস্থা ওই শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ এক নম্বর ইমাম আদিল ন্যায় পরায়ণ শাসক হবে আল্লাহ পাক তার কিয়ামতের দিন আরশের নিচে জায়গার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এবং হাজার পৃথিবীতে আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। দুই নম্বর, সময় শেষ হয়ে যাচ্ছে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। দুই নম্বর ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদত থেকে বাইরে দিয়েছে, যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করছে, ওই যুবককে কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গা ব্যবস্থা করবেন। মানুষের জীবনে তিনটা স্তর, কয়টা স্তর ভাই? তিনটা স্তর। একটা হলো শৈশবকাল, দুই নম্বর হচ্ছে যৌবনকাল, তিন নম্বর হচ্ছে বৃদ্ধকাল। এই তিন কালের মাঝে সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবনকাল। সবচেয়ে দামি সময় কোনটা? যৌবনকাল। আল্লাহ তাআলার কাছে দামি, দুনিয়ার মানুষের কাছে দামি। এই যে যারা বৃদ্ধ আছে, যাদের দাড়ি পেকে গেছে, এখন যদি তারা কোন কোম্পানিতে চাকরি নিতে চান, কর্মী যদি চাকরি নিতে চান, চাকরি দিবে? কথা বলে দিবে? কেন দিবে না? তার জীবনে মূল্যবান সময় অতিবাহিত হয়েছে, দামি সময়টা অতিবাহিত হয়েছে। বলছে আমার কারখানা নিলে আমার কারখানা দখল ছাড়া আর কিছু হবে না, ঠিক বলে। এই জন্য যৌবনকাল সবার কাছে না, এই যৌবনকাল আল্লাহ তাআলার কাছে দামি। ওই যৌবনকালে যে একবার সুবহানাল্লাহ বলবে না, বলেন না সবাই সুবহানাল্লাহ। যৌবনকালে যে একবার সুবহানাল্লাহ বলবে, তো বৃদ্ধকালে 70 বার সুবহানাল্লাহ বলা ঠিক আছে। সুবহানাল্লাহ। যৌবনকালে সুবহানাল্লাহ বলা, বৃদ্ধকালে সুবহানাল্লাহ বলা অনেক পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা বলেন, হে যুবক, যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলো, বৃদ্ধকালে 70 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এই যৌবনকালকে যে ব্যক্তি কাজে লাগাবে, আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা ওই যুবককে লক্ষ্য করে বলে, হে যুবক, আমি তোমাকে তোমার জন্য আমি জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এখানে যারা যুবক আছেন, একটু কান পেতে শুনে রাখেন, যৌবনপন্থী কিন্তু জীবনে কয়বার আসে? যৌবন জীবনে একবার আসে, বারবার আসে না। একবার যৌবন ফিরে গেলে, একবার যৌবন চলে গেলে, হাজার চেষ্টা করলেও আর যৌবন ফিরে আসবে না। আর একবার যখন চলে যায়, এই যৌবন আর ফিরে আসবে না। আমাদের সামনে যারা বৃদ্ধ আছে, তারাও কিন্তু এক সময় যুবক ছিল, ছিল কি ছিল না? এই যুবকগুলোকে হাজারটা চেষ্টা করে, আমি আমার যৌবন ফিরত চাই, যৌবন ফিরত পাবে না। অতএব ও যুবকরা, আমরাও কিন্তু এক সময় বৃদ্ধ হয়ে গেলাম, এই শক্তি কিন্তু শরীরে থাকবে না। আজকে আমার দাপটে এলাকার মানুষ স্থির থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, এলাকার কোনো মহিলারা শান্তিতে ঘুমাইতে পারে না আমার কারণে। কিন্তু শুনে রাখো, এক সময় মানে যৌবন এই শক্তি থাকবে না। অতএব হারানোর আগেই এই সময়কে কাজে লাগে। কোথায় একটা গল্প করছে অনেক আগে, বৃদ্ধা বয়সের ভারে উঁচু হয়ে মাথা নত করে লাঠি দিয়ে বল করে এদিকে দিয়ে যাচ্ছে। এই যুবক জিজ্ঞাসা, চাচা আপনি এই রাস্তায় কি হারাইছে, আপনি কি খুঁজতেছে? চাচা বলে, মানে আমি তো এই রাস্তায় আমি আমার যৌবনকে হারিয়েছি, আমি এই রাস্তায় আমার যৌবনে গুরুত্বপূর্ণ সময়টুকু হারিয়েছি, আমি আমার ওই যৌবন কাউকে বুঝতেছি। এলাকার এমন দুটো রাস্তা আছে যা আমি যৌবনকালে অতিবাহিত করি নাই, বলে এই যৌবন যখন হারিয়ে যাবে আর ফিরে পাবো। এই জন্য কবি আবুল আতাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফায়া লাইতা শাবাবা ইয়াউল ইয়াওমান ফাউখবিরুহু বিমা সাদআ আল-নাসিব
ঠকান, আমার সাথে কি দুর্ব্যবহার করেছে, এই কথা কিন্তু তাকে জানাইয়ে দিলাম। যৌবনকালে অনেক কিছু করেছি, কিন্তু তখন শরীরে দুর্বলতা অনুভব করে নাই, কিন্তু এমন এমন অবস্থা হয়েছে উল্টেও অন্যের সহযোগিতা দিতে হয়, অষ্টেও অন্যের সহযোগিতা দিতে হয়, উল্টে আল্লাহর নাম দিতে হয়, অষ্টেও আল্লাহর নাম দিতে হয়। কথা বলছি কিনা? এটা কিন্তু সবার জন্য অপেক্ষা। এই যৌবনকাল থাকবে না, এই যৌবনকাল সবাই যখন হারিয়ে যাবে তখন আফসোস করে লাভ হবে না। এই জন্য আল্লাহ সম্বোধন করে বলেন, হে যুবক, হে দুনিয়ার যুবকরা, ইয়া মাশাআল্লাহ শাবাব, হে যুবকরা, এই যৌবনকালের সময়টা তুমি আমাকে দাও, দামি সময়টা তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাদের দামি একটা বাড়ির ব্যবস্থা করে রেখেছি, সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে রেখেছি, সুন্দর একটা গাড়ি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আজকে যুবকরা আল্লাহর ঘরে কেন আসে না? দুনিয়ার দাম নাই। কথা বলছি কিনা? যুবকরা আল্লাহর ঘরে আসে না মেয়েদের পিছনে পড়ে, কিন্তু আপনারা শুনে রাখেন, আপনি যে মেয়ের পিছনে পড়ে এই যে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে দিলেন, এর যে হাজার লক্ষ কোটি সুন্দরী মহিলা যুবকদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে বাড়ির জন্য, যে বাড়ি বানানোর জন্য আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে দিলাম, এই বাড়িটি হাজার গুণ দামি উত্তম বাড়ি মহান মালিক আমার জন্য, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে ছোট যে বাড়িটা হবে 100 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ। 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 জান্নাতের সবচেয়ে ছোট বাড়িটা কত তলা বিশিষ্ট? 100 তলা। বাংলাদেশে 100 তলা বিশিষ্ট বাড়ি আছে না? এমন দুর্বল আছে যে হাজার নিজের জীবনকে দিয়ে দেওয়ার পরে আমি বাংলাদেশে একটা বাড়ি বানাইতে পারলাম না, সুন্দর করে উন্নত বাড়ি বানাইতে পারলাম না, টাকা সব করে যায়। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি বাড়ি বানাইতে চাও, যে তোমার জীবনটা আমাকে দাও, আমি তোমার জন্য তুমি যা চাইবে এর যে দামি উত্তম বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের করে রাখছি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসে, আল্লাহ রাসূল বলেন, আ'দাতু লি'ইবাদি সালিহিনা হালা আইনু রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার। আমি আমার বান্দাদের জন্য এত দামি দামি জায়গার ব্যবস্থা করে রেখেছি, এত দামি দামি বাড়ির ব্যবস্থা করে রেখেছি, যা দুনিয়ার মানুষ চোখে কোনো জায়গা নেই। চোখে তো দেখার দূরের কথা, কানে কখনো শ্রবণ করে নাই, কানে তো শ্রবণ করা দূরের কথা, কখনো কল্পনাতেও আসে নাই। এত দামি জায়গার ব্যবস্থা মহান মালিক আমার জন্য, আপনার জন্য করে রেখেছে। কথাটা আছে বলে ওই বাড়িটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওই বাড়ির মালিক হওয়ার জন্য কে কে রাজি আছেন? হাত উঠা। সবাই তো হাত উঠা। কাজ করতে দেখে রাজি, কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আপনারা এই জন্য যৌবনকালকে কাজে লাগাই দিল। যাদের যৌবনকাল শেষ, যারা দাড়ি মেকে গেছে, এখন তারা কি করবে? এখন তারা কি করবে? তাদের জন্য একটা ছোট হাদিস আসছে, বলবো একটা কথা। হাদিস রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, হচ্ছে ওই ব্যক্তি যে তার জীবনটাকে, যে তার অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে থাকবে, তখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এর অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতে আরশের নিচে জায়গা আমি ব্যবস্থা করে দেব। আসলে ময়দানে ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করছে। এখন যারা মৃত হয়ে গেছে, এখন তাকে আমরা এই অভিজ্ঞতা করতে পারি না। বাকি যে জীবনটুকু আছে, আমি জীবনটুকু মসজিদে কাটিয়ে আযান দেওয়ার সাথে মসজিদে চলে আসবো, মসজিদের সাথে আমার সম্পর্ক থাকবে, মসজিদে আমার মৃত্যু হবে, আমার সব কিছু মসজিদে হবে। এমন কোন যে করতে পারবে, এমন ইচ্ছা যে করতে পারবে, এবং আসক্ত আমার জামাতের সাথে করবে,
আল্লাহ তাআলা বলেন বান্দা আমি ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়ার অবস্থায় সুবহানাল্লাহ বিজ্ঞ যারা আছে যৌবন চলে গেছে কোনো আফসোস নাই বাকি সময়টুকু আমরা কাজে লাগাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এর আরেকটা অর্থ আছে রাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ তো যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে এর অর্থ হচ্ছে যে সর্বদা মসজিদে এসে জিকির করে আল্লাহর ঘরকে কিভাবে সুন্দর করা যায় আল্লাহর ঘরকে কিভাবে সুন্দর করা যায় আল্লাহর ঘরে যা প্রয়োজন এটা সে ব্যবস্থা করে দেয় টাকার প্রয়োজন টাকার ব্যবস্থা করে দেয় ইটের প্রয়োজন ইটের ব্যবস্থা করে দেয় আল্লাহর ঘরে কোনো ঝামেলা হয়ে গেছে যে সর্বদা আগে এসে ঝামেলা থেকে পাবে সর্বদা এসে আল্লাহর ঘরকে জিকির করে এমন ব্যক্তিকে আরশের নিচে জায়গা ব্যবস্থা বাবা কাজী মুসলমানদের প্রাণের ঘর সবচেয়ে প্রিয় ঘর কোনটা কথা বলেন কোনটা আল্লাহর ঘর এই আল্লাহ দুনিয়াতে যা কিছু ঘর বানিয়ে রাখছে এই ঘরে যে সেবা করবে যেভাবে করবে টাকা পয়সা দিয়ে সেবা করবে কোনো কথা দিয়ে সেবা করো কোনো পরামর্শ দিয়ে সেবা করো যে এই করে একদম করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দেবেন সুবহানাল্লাহ বান্দা রাজি আজকে আলোচনা শেষ হবে না এবং সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গার ব্যবস্থা হয়েছে সাত শ্রেণী এক নম্বর হচ্ছে ইমাম আদিল দুই নম্বর হচ্ছে শান্ত দেশাতে ইবাদতিল্লাহ ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করছে অনেক যুবক এখানে আছে 30 বছরের নিচে 15 বছরের উপরে কারা কারা আছে আপনাদের 30 বছরের নিচে যারা আছে এটা হাত উঠাবে 30 বছর হয় নাই এবং যারা আছে আপনারা এই ওয়াদা করেন ইনশাআল্লাহ যতদিন হায়াত থেকে আমার এই সময়টুকু আল্লাহর ইবাদতে অতিবাহিত করব রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা সময় ছিল যুবকরা নেক কাজে প্রতিনিধি থাকতো কিন্তু বর্তমান সময়ে যুবকেরা কে কার চেয়ে গুনাহের কাজ করতে পারে কে কার চেয়ে অশ্লীলতা বেশি করতে পারে এর প্রতিযোগিতা চলছে কথা বলছি কিনা ঠিক এটা প্রতিযোগিতা একটা সময় ছিল শেষ রাতে তাহাজ্জুদের নামাজ যুবকের চোখ থেকে অশ্লীল করত কিন্তু কোন যুবককে এখন কাঁদতে দেখে না মুরব্বী আসেন যুবক প্রশ্নই না এই জন্য যৌবন কাজে লাগাইল 3 নম্বর অরাজুল কলবুহু মুআল্লাকুন ফিল